হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ আমি ইউজ করছি সেই ভাইরাল কফি ফেস প্যাক। তবে তার আগে স্কিনকে একটু পরিষ্কার করতে হবে। তার জন্য একটু কফির মধ্যে কয়েক ফোঁটা নারকেল তেল মিশিয়ে নিয়ে স্কিনকে হালকা হাতে স্ক্রাবিং করে নাও। তাতে স্কিনে থাকা যাবতীয় ধুলো ময়লা দূর করে স্কিনের ডেড সেল দূর করবে। আর ব্ল্যাক হেড হোয়াইট হেড যদি থাকে তাও কিন্তু অনায়াসে দূর করবে। তবে স্ক্রাবিং করার সময় কিন্তু একদম 2 মিনিটের বেশি স্ক্রাবিং করবে না এবং একদম হালকা হাতে করবে। আর আমি এখানে যেই নারকেল তেলটা ইউজ করেছি সেই নারকেল তেলটাই তোমাদের ইউজ করতে বলবো। সেটা হচ্ছে ব্লু কালারের যে প্যারাশুটের নারকেল তেলটা হয়, সেটাই কিন্তু একমাত্র স্কিনের জন্য সুইটেবল। তো এই কয়েকটা জিনিস খেয়াল রাখবে। তারপরে সেটাকে 2 মিনিট ভালো করে স্ক্রাবিং করে তারপরে ভেজা টিস্যু বা ভেজা টাওয়াল দিয়ে বা ভেজা রুমাল দিয়ে মুছে নেবে। স্ক্রাবিংয়ের বিষয়ে তোমাদের আরও একটা কথা জানিয়ে রাখি, সপ্তাহে 3 দিনের বেশি কিন্তু স্ক্রাবিং করবে না। খুব বেশি রোজ রোজ স্ক্রাবিং করলে স্কিন কিন্তু রাফ হয়ে যাবে। তাই সপ্তাহে 2 দিন বা 3 দিন একদম যথেষ্ট। ফেসটা আমি ভালো করে মুছে নিয়েছি। তোমরা চাইলে আরও একটা কথা, গলা, হাত, পিঠ সবেতেই কিন্তু এই প্রসেসগুলো করতে পারো। তাতে কিন্তু সেখানকার স্কিনগুলো বেশ ব্রাইট হবে, চকচকে হবে, মোলায়েম হবে। এইবার সেকেন্ড স্টেপে চলে আসি, সেটা হচ্ছে ফেস প্যাক অ্যাপ্লাই করার। এই ফেস প্যাকটা মুখে অ্যাপ্লাই করার ইনস্ট্যান্ট পরেই তোমরা রেজাল্ট দেখতে পারবে। সামনে বিয়েবাড়ির সিজন আসছে, যারা উড বি ব্রাইড তাদেরকে বলবো যে এটা অবশ্যই অ্যাপ্লাই করো। তবে হ্যাঁ, আরও একটা কথা বলে দিই, এই কফি ফেস প্যাকটা এই কফি ফেস প্যাকটা স্পেশালি কিন্তু সপ্তাহে 1 দিনের বেশি ইউজ করা যাবে না। আমি যেমন অন্যান্য ফেস প্যাক দেখাই, যেমন টক দইয়ের সাথে বেসন, মধু, এই সমস্ত নানান রকম ফেস প্যাক দেখাই, সেগুলো তোমরা ডেইলি ইউজ করতে পারো। বাট এই কফি ফেস প্যাকটা সপ্তাহে 1 দিন ইউজ করতে হবে, তার থেকে বেশি ইউজ করা যাবে না। কিভাবে আমি তৈরি করলাম দেখে নিয়েছো। যতটা পরিমাণে কফি দিয়েছি ঠিক ততটা পরিমাণে বেসন, তার মধ্যে দুধ, সেটা কাঁচা দুধ হতে পারে, ফোটানো দুধ হতে পারে, টক দই হতে পারে, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি গ্লিসারিন। তোমাদের ঘরে যদি মধু থাকে তাহলে মধু দেবে, আর যদি মধু ঘরে না থাকে বা তোমার স্কিনে শ্যুট না করে তাহলে তুমি 1/2 চামচ গ্লিসারিন দিয়ে দেবে। আমি অন্যান্য সময় মধুই ইউজ করি, কিন্তু আজকে ঘরে আমার মধুটা শেষ হয়ে গেছে, সেই কারণে আমার গ্লিসারিন ইউজ করতে হলো। তবে কোনো ক্ষতি নেই, গ্লিসারিনেও সেম রেজাল্ট পাবে। তারপরে ফেস প্যাকটা লাগিয়ে আমি 15 মিনিট স্টে করিয়েছিলাম। দেন আমি আবারও একটা ভেজা টিস্যু দিয়ে পুরো মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তোমরা চাইলে জল দিয়ে ধুয়েও নিতে পারো। তারপরে একদম লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপ, শীতকালের আমার সবথেকে ফেভারিট ময়শ্চারাইজার, সেটা হচ্ছে এটাকে কি বলে, নিভিয়া সফট। ভীষণ ভালো। এটাকে জাস্ট অ্যাপ্লাই করে ব্যাস ঘুমিয়ে পড়ো। আর আমি তোমাদের সবসময় বলি যে স্কিন কেয়ার সবসময় রাতে করাই বেস্ট। তবে শীতকাল আসছে, তোমরা যদি চাও তো দুপুরবেলা করে নিতে পারো। আমি দেখো যেমন আজকে তোমাদের দুপুরবেলা অ্যাপ্লাই করেই দেখালাম। অবশ্যই তোমরা ট্রাই করো। সুন্দর থেকো, সুস্থ থেকো, আর আমার এই ভিডিওটাতে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। উইকেন্ডের স্কিন কেয়ার তো হলো, চলো উইকেন্ড মানে রবিবারটা আমি সারাদিন কিভাবে কাটিয়েছি তোমাদের সাথে অল্প করে শেয়ার করা যাক। সকালবেলা করেছিলাম ম্যাগি ভাজা। সকালবেলা বললে ভুল হবে, এখন কটা বাজে জানো? দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো 12:30 বাজে। 12:30টার সময় রবিবার ব্রেকফাস্ট করলাম। তারপরে তাড়াতাড়ি করে একদম সমস্ত কিছু মেখে মুখে চিকেনটা একেবারে বসিয়ে দিয়েছিলাম। এতে কি হয় না, তাড়াতাড়ি হয়ে যায়, টেস্টের কিন্তু সেরকম হেরফের হয় না। তারপরে স্নান টান সেরে নিলাম। এদিকে বরমশাই জামা কাপড় কাচছে। যেহেতু 12:30টায় ব্রেকফাস্ট করেছি, এখন দুজনেরই কারোরই খিদে পায়নি, তাই দুজনে একটু দুজনের মতন মোবাইল দেখছিলাম। মোবাইল দেখতেই কথা বলছিলাম, পুরনো ছবি দেখছিলাম। তারপরে 4:15তে বর স্নান করতে গেল এবং 5টায় খাওয়া কমপ্লিট হলো। কি আছে গো বাবা? শুধু ফুলকপি তো? যা তারা। টমেটো কত?
গুড মর্নিং, দিস ইজ নেক্সট ডে মর্নিং। মর্নিং বলাটা ভুল হবে, 11:30 বাজে। তো কী রান্না করব মাথা খেলছিল না। হঠাৎ করে সবজিওয়ালাটার শব্দ শুনে বেরোলাম, কিছুই নেই ওনার কাছে। ফুলকপি আছে আর এইটাকে কি বলে, পেঁয়াজকলি। ফুলকপি ভাল লাগলো না, পেঁয়াজকলি নিলাম। পেঁয়াজকলি দিয়ে আলু দিয়ে ভাজা করব আর মাছের ঝোল করব। চল, পেঁয়াজকলি ভাজা ধনেপাতা দিয়ে আলু দিয়ে বেশ ভালো লাগে জানো খেতে। চলো, আমার পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে। একটু অর্ধেক পেঁপে ছিল, সেটাও দিয়ে দিয়েছি। একদম হেলদি অ্যান্ড টেস্টি মাছের ঝোল। কারা খাবে চলে আসো। আর ওই যে ফুলকপি কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, এটা এবারে ভাজবো কালো জিরে ফোড়ন দিয়ে। আলুটা একটু কম হয়ে গেছে, নো প্রবলেম। এটা হতে থাক। আমার প্রচণ্ড খিদে পেয়েছে, একটু খেয়ে নিই। হ্যাঁ, প্রচণ্ড খিদে পেয়েছে, একটু পেটে কিছু দিয়ে দিই, প্রচণ্ড খিদে পেয়েছে। এখন কটা বাজে জানো? ওই দেখো ঘড়িতে, দেখো 3:30 বাজে। সমস্ত হয়ে গেছে। আর আমি আজকে একটু না, আজকে না 2-3 দিন থেকে আমার একটু টক খেতে ইচ্ছা করছে। তো কী খাবো, একটু টমেটো তেঁতুল দিয়ে মেখে এখন খাচ্ছি। এটা খেয়ে ঘুমোবো, তারপরে তোমাদের সাথে দেখা হবে সেই সন্ধেবেলা। বাবা, খাবার মুখে দেওয়ার আগেই জিভে মানে জল আটকাতে পারছি না। আর একটু চিনি লাগতো, বাট এখন কে যাবে, এটাই খেয়ে নি। টকটা বেশি হয়ে গেছে। গুড ইভিনিং। কিছুটা সময় ঘুমিয়ে একটু সন্ধেবেলা একটুখানি বসে থেকে যখন ঘুমটা কেটে গেল চোখ থেকে, তারপরে রান্নাঘরে এলাম। দুপুরবেলা যা কিছু রান্না করেছিলাম সেগুলো তো বরমশাই খাবে না, তাই ওর জন্য একটু ডাল করলাম। আর ছোলার ডাল একটু ভেজানো ছিল জানো তো সেটাও রান্না করে ফেললাম। আর একটু রুটি করছি। আর আজকাল না আমি চেষ্টা করছি রুটিটা পুরোপুরি চাটুতে করার, কারণ সেদিন একটা ভিডিও দেখলাম যেখানে বলছে যে গ্যাসের চুলায় রুটি সেকা একদম ভালো না, শরীরের পক্ষে ক্ষতিকর। তাই চেষ্টা করছি। তো বন্ধুরা, এখন কটা বাজে দেখো, 11:15 বাজে, রাত 11:15 বাজে। আমার বর এখনও আসেনি। হায় ভগবান, কি একটা কোম্পানিতে জয়েন করলো। আজকে অবশ্য যদিও বা দেরি হবে বলেই ছিল, বাট এতটা দেরি হবে, আর আমার অবস্থা দেখো না, এতটা দেরি হবে বুঝতে পারিনি। তো যাই হোক, এখন আর সেরকম কোনো অ্যাক্টিভিটি নেই। ও আসবে, তারপরে ডিমের অমলেট করব ফর হিম, অ্যান্ড তারপরে কি করব, খাওয়া দাওয়া করব। তো ভাবলাম যে ভিডিওটা এখানেই শেষ করি, কারণ অত আসবে, তারপরে সব কিছু করব, ভিডিও মানে ক্লিপস অ্যাড করব, এডিট করব, সে অনেক দেরি হয়ে যাবে। তো সেই কারণে মুখেই বলে দিলাম। আর আজকে তো দেখতেই পাচ্ছ আমার স্কিনটা, তোমরা স্কিনটা এত, যদিও বা স্কিন কেয়ারটা আমি কবে করেছি জানো, পরশুদিন করেছি, যেটা তোমরা একদম প্রথমে দেখলে। অ্যান্ড স্কিন কেয়ারটা করার পরে এত স্কিনটা মানে আমার মানে সুন্দর হয়ে আছে দেখতে, মানে কি বলবো, ফ্ললেস লাগছিল। আমি গিয়ে ভ্রুটা প্লাগ করে এসেছি। ভ্রুটা প্লাগ করতেই হতো, কারণ কি বলো তো, এই দিদিগুলো না, মানে যেই পার্লারটায় আমি যাই এখন, বেশি ভরে গেলে না খুব রেগে যায়, করতে চায় না। মানে একবার তো আমাকে ফিরিয়েই দিয়েছিল। তারপরে আবার 2 দিন পরে গিয়ে রিকোয়েস্ট করে যে দিদি কাউকে পাচ্ছি না, করে দাও, এরপর থেকে আর এরকম হবে না। আমি মোটামুটি একটু উঠলেই আমি চলে আসবো, কারণ কোনো মানে কোথাও আর যাওয়ার জায়গা নেই, এখানেই যেতে হবে আমাকে, এই হচ্ছে ব্যাপার। তো সেই কারণে মোটামুটি উঠেছিল, একটু করে আসলাম। তো এখন মুখটা দেখতেই পাচ্ছ, আই এম লুকিং সো
গ্রেসফুল। সো এই হচ্ছে ব্যাপার। তোমরা অবশ্যই শীতকালে বেশি বেশি করে কিন্তু স্কিন কেয়ার করতেই হবে, না হলে কিন্তু স্কিন একদম ইন দ্য ভোগ অফ মা হয়ে যাবে, স্কিন বলো হেয়ার বলো। আমি ভাবছি নেক্সট উইকে বেশি শীত পড়ার আগে একবার একটু হেনা করব মাথায়, হেনাটা আছে সেটা করব। আমার বর এলো মনে হয়। তো এখানেই আজকে ভিডিওটা শেষ করছি। ভীষণ এফেক্টিভ, ভীষণ মানে উপকারী আজকের স্কিন কেয়ারটা। অবশ্যই অবশ্যই ট্রাই করো। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবসময় পজিটিভ থেকো আর সুন্দর থেকো। দেখবে নিজেকে কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে সুন্দর লাগলে, স্কিনটা যদি একদম মসৃণ, মোলায়েম, ফ্ললেস লাগে, গ্লোয়িং লাগে, তাহলে দেখবে অটোমেটিক মন কিন্তু আমাদের মেয়েদের ভালো থাকে। শুধু মেয়েদের বলবো না, ছেলেদেরও, মানে মানুষ, মানে সবাই, মানে আয়নার সামনে দাঁড়িয়ে যদি নিজেকে দেখতে সুন্দর লাগে তখন অটোমেটিক তোমার মন ভালো থাকবেই, তাই না? তো অবশ্যই নিজের যত্ন নিও। আর কি বলে, শীত এসছে, আরও বেশি বেশি করে যত্ন নিতে হবে। তাই আমি আরও বেশি বেশি করে স্কিন কেয়ারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, যে ঘরে বসেই ঘরোয়া জিনিস দিয়েই কিভাবে নিজের স্কিনকে সুন্দর রাখা যায় সব শেয়ার করব। তো চলো আজ এটুকুই, বাই বাই, টাটা, গুড নাইট। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ব্লগের সাথে। আমি এবারে ঠিক করেছি যে এরকমই আমার কন্টেন্ট থাকবে, আমি এরকমই এবার থেকে কন্টেন্ট দেব। ফার্স্টে থাকবে আমার স্কিন কেয়ারের কিছুটা অংশ, এবং দেন আমার থাকবে ডেইলি ব্লগ। যেহেতু আমার এই চ্যানেলটা বেসিক্যালি ডেইলি ব্লগের উপরেই খুলেছিলাম, লাস্ট 3 বছর ধরে আমি এই কন্টেন্টের উপরেই কাজ করছি। তো কন্টেন্ট চেঞ্জ করা যাবে না, তাহলে সেটা একটু ক্ষতিকর হয়ে যাবে। তো সেই কারণে আমি এই মানে ট্রিকটা কাজে লাগাবো ভাবছি, যে প্রথম কিছুটা অংশ থাকবে তোমার স্কিন কেয়ার, অ্যান্ড দেন আমার প্রতিদিনের কাজকর্ম, এই হচ্ছে থাকবে। একবার আমার বরকে দেখিয়ে দিই, অনেক দিন তোমরা দেখোনি। এই যে বর বেচারা, আমার লালু ভুলু বর, লালু ভুলু বর আমার। তো চলো একটু বরকে এখন একটুখানি আদর যত্ন করতে হবে, এত কষ্ট করে এসেছে। তো টাটা, বাই বাই, গুড নাইট।